ফুলের প্রতি মানুষের আকর্ষণ চিরন্তন। তাই এক বিকেল ফুলের রাজ্যে হারিয়ে যেতে কে না চায়। এ যেন আক্ষরিক অর্থেই ফুলের রাজ্য। ধলেশ্বরীর কোল ঘেঁষে যতদূর চোখ যায়, মাঠের পর মাঠ যেন সূর্যের হাসি। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বড়াইত ইউনিয়ন রাইজোর এলাকার ধলেশ্বরীর তীরে এই চোখ ধাঁধানো এই সৌন্দর্য দেখতে ভিড় করছে জেলার বিভিন্ন উপজেলার মানুষেরা। আমি কৃষককে এই সূর্যমুখীর বীজ দিয়েছিলাম এবং উনি এই সূর্যমুখী বীজটা করে উনি লাভজনক পেয়েছেন এবং আরও কৃষককে আমি উদ্বুদ্ধ করার জন্য চেষ্টা করছি যে এটার তেল হচ্ছে ভালো এবং সরিষার থেকে ভালো তেল এবং উৎপাদন খরচও কম। অনেক ভালো লাগে আমাদের এই জায়গায় ঘুরতে আসি। অনেক মানুষ আসে, বিকালবেলা আরো বেশি মানুষ আসে। এখন তো রোদ, তার কারণে আমরা জানি না তো যে এই টাইমে যে মানুষ থাকে না, কিন্তু বিকালবেলায় আরো মানুষ থাকে। হজ করেছি, ব্যাংকে কি করে টাকা জমাই বলেন? ইউসিবি তাকওয়া পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং। অপরূপ এই দৃশ্যের নেপথ্যে রয়েছেন চাষি নিজামুদ্দিন। 3 বিঘা জমিতে তিনি চাষ করেছেন সূর্যমুখী। প্রায় 20,000 টাকা ব্যয় হয়েছে। ফলন যা হয়েছে তাতে এই মৌসুমেই এখান থেকে 50 থেকে 60,000 টাকার মতো আয়ের আশা করছেন তিনি। 3 বছর যাবত এই ফুল সূর্যমুখীর আবাদ করতেছি। প্রতি বছর 3 বিঘা করে মতো করি। আপনার 3 বিঘায় মোটামুটি 15,000 টাকার মতো খরচ যায়, 15-16,000 টাকা, আর 40-45,000 টাকা এরকম বিক্রি আসে। নিজ হাতে গড়া ক্ষেত, দূর দূরান্তের দর্শনার্থীরা দেখতে আসছেন, ছবি তুলছেন, এতেই খুশি নিজামুদ্দিন। তবে ক্ষেতের ক্ষতি হয় কিনা এ নিয়ে রয়েছে শঙ্কা, যে কারণে প্রতিনিয়ত দর্শনার্থীদেরকে সতর্ক করেন তিনি। তো আলহামদুলিল্লাহ, এগুলা কোনো সাইড এফেক্ট নাই। এটার তেল খুব ভালো, আবাদেও কোনো অত পরিশ্রম নাই, খুব সহজে হয়। বুনলে আর তেলমেল উঠাই দিলে ভুট্টার চাষের চেয়েও এটা সুবিধা। আমি প্রতি বছর এই গোপালপুর নদীর ঘাট, ধলেশ্বরী নদীর পাড়ে খেওয়া ঘাটের এই পাশে দিকে আমরা প্রতি বছরই এগুলা বুনি। দিয়ে অনেক শত শত পরিদর্শনের জন্য বেড়াতে আসে, পর্যটকরা আসে, ইফতার করে, অনেক লোকজন আসে। একদিকে ধলেশ্বরীর অপার সৌন্দর্য, সেই সাথে বাতাসে সূর্যমুখীর দোল। প্রকৃতির এই রূপ শুধু দুচোখ জুড়ে দেখেই মন ভরে না, তাই মুঠোফোনে তা ফ্রেমবন্দি করাও যেন একরকম অপরিহার্য হয়ে ওঠা।